ওপ্পো K12 5G ওপ্পো এর পক্ষ থেকে লঞ্চ করা 2024 সালে মিড বাজেট সেগমেন্টে ওপ্পোর নতুন আরেকটা ধামাকা 120 রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা পাওয়ারফুল 5G চিপসেট, দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি, 100 ওয়াটের ফাস্ট চার্জারের সাথে এই ফোনটা লঞ্চ করা হয়েছে। আর আজকের ভিডিওতে ফোনটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি আসবে, আসলে এর দাম কত হবে এবং ওভারঅল এই ফোনটা কতটা ভালো, এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তো চলুন শুরু করি মূল ভিডিও। শুরুটা করব ফোনটার লুক ডিজাইন দিয়ে। এই ফোনটার ব্যাক সাইডে ইউজ করা হয়েছে গ্লাসের প্রোটেকশন এবং ফোনটার ব্যাক সাইডটা কিন্তু অনেক কার্ভ, যার ফলে এই ফোনটা হাতে নিয়ে অনেকের কাছেই ভালো লাগবে। দুইটা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল দেখতে পাবেন এবং এই ফোনটা কিন্তু অনেক স্লিম একটা ফোন এবং ওয়েটও কিন্তু ভালোই কম। সামনে ইউজ করা হয়েছে মিডল পানসোল কাটিং একটা ডিসপ্লে এবং এই ফোনটার সামনের ডিসপ্লেটা কিন্তু ফ্ল্যাট, কোনো কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়নি এবং এই ফোনটা কিন্তু IP54 সাপোর্টেড। ফোনটাতে ইউজ করা হয়েছে অ্যালুমিনিয়াম ফ্রেম। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি এক কথায় টপ লেভেলের হতে যাচ্ছে। এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। 6.7 ইঞ্চি মাপের একটা ফুল HD প্লাস অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটাতে, যার রিফ্রেশ রেট 120 হার্টজ এবং এটা হলো HDR10+ সাপোর্টেড একটা ডিসপ্লে এবং এর স্ক্রিন টু বডি রেশিও 88.3%। তো বুঝতেই পারছেন ডিসপ্লের চিন বেজেলস খুবই কম। পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1100 নিটস এবং এখানে যদি এই ফোনটা আপনি সানলাইটেও নিয়ে যান তাহলে ব্রাইটনেসে কোনো ধরনের ঘাটতি দেখতে পাবেন না। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইউজ করা হয়েছে এখানে, যেটা যথেষ্ট ফাস্ট। তো ওভারঅল যদি বলি তাহলে এই ফোনটার ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে ভালোই লেগেছে। এই বাজেট অনুযায়ী অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাওয়া যাবে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3 চিপসেট ইউজ করা হয়েছে, যার অ্যান্টুটু স্কোর দাঁড়িয়েছে 8,49,000 এবং ফোনটাতে আপনি LPDDR5X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ দেখতে পাবেন। এই ফোনটা গেমারদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটা ফোন হতে যাচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9 এইসব ধরনের গেমগুলো এখানে আপনি সুপার ডুপার স্মুথ প্লে করতে পারবেন। কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে শো করতে হবে না এবং এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এবং ColorOS 14। ফোনটাতে আপনি ডুয়েল হাইপার সিম কার্ড স্লট পাবেন। তো এই তো ছিল পারফরমেন্স সেক্টর। ফোনটাতে ইউজ করা হয়েছে 5500 mAh এর ব্যাটারি আর বক্সে পাবেন 100 ওয়াটের ফাস্ট চার্জার, যে চার্জারটা দিয়ে খুবই দ্রুত এই ফোনটা চার্জ করা যাবে। ব্যাকসাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। এখানে ডিটেলস অথবা শার্পনেস, ব্রাইটনেস কোনো কিছুরই কোনো ধরনের ঘাটতি নেই এবং ফোনটা দিয়ে যদি আপনি কালারফুল ছবি তোলেন তাহলে একদম টপ লেভেলের ফটোগ্রাফি করা যাচ্ছিল এবং ওপ্পো এর ফোনগুলো তো মূলত ক্যামেরা কোয়ালিটির জন্যই আমাদের মাঝে সবসময় বেস্ট এবং এই ফোনটাতে ইউজ করা হয়েছে ব্যাক সাইডে 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সামনে আপনি ফুল HD প্লাস রেজুলেশনে OIS এর সাথে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। ফোনটার দুইটা ভেরিয়েন্ট এসেছে, 8256GB এবং 12512GB। এই ফোনটার বেস ভেরিয়েন্টের দাম 1899 ইউয়ান রাখা হয়েছে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 29,000 টাকা। বাংলাদেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হবে 35 থেকে 36,000 টাকা আর এই ফোনটার টপ ভেরিয়েন্টের দাম 2499 ইউয়ান, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 38,000 টাকা এবং বাংলাদেশের মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে 45,000 টাকার আশেপাশে। এবং এই ফোনটা মূলত কিন্তু OnePlus Nord CE4 নামে যে ফোনটা কয়েকদিন আগে লঞ্চ করা হয়েছে ওই ফোনটারই রিব্র্যান্ডেড ফোন এবং ওই ফোনটা কিন্তু এর থেকেও কম দামে লঞ্চ করা হয়েছে। তো ওভারঅল যদি বলি আমার কাছে মনে হয়েছে এই ফোনটার থেকে আপনি যদি ওই ফোনটা কেনেন তাহলে আরও বেশি ভালো হবে আপনার জন্য। 2024 সালে ওই ফোনটাতে আপনি আরও ভালো পারফরমেন্স পাবেন, হয়তোবা স্পেসিফিকেশন এক, তবে OnePlus-এর পারফরমেন্স সেক্টর কিন্তু সবসময় একটু বেশি হয়ে থাকে। তো আপনাদের কাছে কী মনে হয় সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ফোনটাও কিন্তু বাংলাদেশের মার্কেটে আসবে আনঅফিসিয়ালভাবে আগামী 1 মাসের মধ্যে, যেহেতু চাইনিজ মার্কেটে লঞ্চ করা হয়েছে। তো এই তো ছিল আজকের ভিডিও। অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা উত্তর দেওয়ার ট্রাই করব। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।